রাইরাজা, কলমে নূপুর দাশনন্দী। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শান্তিপুরের ভাঙারাসের একটি প্রধান আকর্ষণ হল রাইরাজা। রাইরাজা বলতে শ্রী রাধিকাকে বোঝানো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগে নিধিবন বা নিধুবনে 16,000 গোপিনীর সঙ্গে শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় মত্ত ছিলেন, তখন মহাদেব স্বয়ং রাসলীলা দেখতে চেয়েছিলেন। তাই মহাদেব গোপী বেশে রাসলীলায় প্রবেশ করলে শ্রীকৃষ্ণ রাস শেষ না করেই চলে যান। এই অসমাপ্ত লীলাকে পূর্ণ করতেও মর্তলোকে জনসম্মুখে রাসকে নিয়ে আসেন অদ্বৈত আচার্য, যাকে শিবের অবতার রূপে ধরা হয়। মান্যতা আছে, শ্রীকৃষ্ণ রাস প্রাঙ্গণ পরিত্যাগ করার পর শ্রীকৃষ্ণ ব্যতীত রাস অসম্ভব হওয়ায় 16,000 গোপিনীরা তখন শ্রী রাধিকাকেই কৃষ্ণের আসনে বসিয়ে রাজা সাজান ও রাসলীলা সম্পন্ন করেন। সেই থেকেই রাধিকার এই রাজা রূপ বা রাই রূপ নামের উদ্ভব হয়, যা রাইরাজা নামে এখন সুপরিচিত। কোনো কোনো পণ্ডিতজন বলেন, রাসলীলা থেকে কৃষ্ণের অন্তর্ধানের সময়কে ভাঙা রাস হিসাবে ধরা হয়। আর এই ভাঙা রাসের পর শান্তিপুরে রাইরাজা প্রথা শুরু হয়। রাইরাজা মূলত রাধার প্রতীক হিসাবে একটি ব্রাহ্মণ কুমারী মেয়েকে, যদিও বর্তমানে অব্রাহ্মণ কুমারী মেয়েকেও বিভিন্ন বারোয়ারিতে রাজকীয় সাজসজ্জায় সজ্জিত করে হাওদা হচ্ছে একটি বসার জায়গা বিশেষ, সেই সিংহাসন রূপে হাওদায় বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। আবার কেউ কেউ মনে করেন ভাঙা রাসের দুঃখ বা শূন্যতাকে পূর্ণ করার জন্য ও ভক্তদের আনন্দ দেবার জন্য রাইরাজা প্রথার প্রচলন হয়েছে। কোনো কোনো বিদগ্ধ পণ্ডিতজন মনে করেন, একবার শান্তিপুরে রাস উৎসবের তুলনায় নবদ্বীপে রাস উৎসবের লোক সমাবেশ বৃদ্ধি পেয়েছিল। তাই শান্তিপুরে রাস উৎসবকে আরও আকর্ষণীয় ও লোক সমাবেশ বৃদ্ধি করার জন্য রাইরাজাকে রাস উৎসবের সঙ্গে যুক্ত করা হয়। প্রকৃতপক্ষে রাইরাজা শান্তিপুরের রাস উৎসবের একটি ঐতিহ্যগত নাম, কোনো ঐতিহাসিক রাজার নাম নয়। ব্রাহ্মণ বংশের অরজস্বলা সুন্দরী এবং সুলক্ষণা কিশোরী, অনেকের 12 বছরের কম বয়সী, তাদেরকে নির্বাচন করা হয় রাইরাজা রূপে। তবে আশানন্দ সাহাবাড়ি ইত্যাদি বাড়িতে ব্রাহ্মণ সুন্দরী কিশোরীদের রাইরাজা রূপে ভাঙা রাসের শোভাযাত্রায় নগর পরিক্রমণ করানো হয়। গোস্বামী বাড়ির রাইরাজাদের রাসের 3 দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ ভাঙা রাসের দিন গোস্বামী বাড়ির প্রদেয় নিরামিষ ভোজন করানো হয়। ভাঙা রাসের দিন হাওদায় ওঠানোর আগে রাইরাজাদের বরণ করানো হয়। কোনো কোনো গোস্বামী বাড়িতে বয়স্ক মহিলাদের দ্বারা রাইরাজাদের আলতা দ্বারা পদযুগল রঞ্জিত করানোর নিয়ম আছে। তবে বারোয়ারিগুলির রাইরাজাদের নিয়মকানুন অনেকটাই শিথিল। প্রকৃতপক্ষে একবার হাওদায় বসার পর শোভাযাত্রা শেষ না হওয়া পর্যন্ত রাইরাজাদের হাওদা থেকে নামানো হয় না, বিশেষ কোনো প্রয়োজন বা জরুরি অবস্থা ছাড়া। রাইরাজা হওয়ার প্রত্যেকটি কিশোরীর কাছে যা একটু কষ্টদায়কও বটে, কারণ অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় হাওদায়। 1 বছর রাইরাজা হওয়ার পর আবারও রাইরাজা হওয়ার নজিরও আছে। কেউ কেউ রাইরাজাদের দর্শন করলে জীবনে সৌভাগ্য আসে বলে মনে করেন। এ বিশ্বাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে টেনে আনে ভক্তদের। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে আমরা সৌন্দর্যের পিপাসী। সুন্দর সুন্দর কিশোরীদের রাইরাজা রূপে দেখতে সত্যি অপূর্ব লাগে। ভাঙা রাসের দিন রাইরাজারা যেন সমস্ত ক্যামেরার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। ভুল ত্রুটি মার্জনীয়। কলমে নূপুর দাশনন্দী, কণ্ঠে আমি নন্দিতা।